Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jahan. Share করব how to do OS download free ebooks from Google Books বাংলা। অর্থাৎ আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের গুগল বুকস হতে দুইটা মাধ্যমে ফ্রি ইবুকস ডাউনলোড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। ব্যাস করার পরে এখন আমাদের প্রথম ওয়েসটা কি, তখন কাজটা করার জন্য আমি জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে আমাদের এখান থেকে এই যে আমাদের যদি এই যে আমরা এখানে ক্লিক করবো বুকসে ক্লিক করবো, আমাদের গুগল বুকস ওপেন হয়ে যাবে। বা আমি যদি এখান থেকে আমরা সার্চ দিই books.google.com, এভাবে আমি চাইলে গুগল বুকস ওপেন করতে পারি। বা আমি যদি এখান থেকে আমরা লেখা সার্চ দিই শুধু গুগল বুকস, সার্চ দেওয়ার পর এন্টার প্রেস করলে কিন্তু আমাদের এই গুগল বুকস এর মধ্যে এই যে এখানে আমি যদি ক্লিক করলে আমাদের এই গুগল বুকসটা এখানে ওপেন হয়ে গেল। ব্যাস তো একবার আমাদের করলেই হচ্ছে। এখন কাজটা করার জন্য আমরা যখন এখানে আসার পর আমরা এখান থেকে কোন ধরনের বই আমাদের এখান থেকে আমি সার্চ করব, তো সেটা আমি চাইলে এখান থেকে সার্চ করতে পারি। তো এখন আমি ধরো এখান থেকে আমরা দেখলাম কি ডিজিটাল মার্কেটিং, এই ধরনের বই আমার দরকার, আমি দেখি। ব্যাস এই আমরা কিন্তু এখান থেকে এটা করলাম। ব্যাস লেখার পর এখন আমি এন্টার প্রেস করি। এন্টার প্রেস করলে এই ডিজিটাল মার্কেটিং এই অনুসারে কিন্তু আমাদের অনেকগুলো বই চলে আসছে। এখন এগুলো আসার পর এখন আমাদের কোন ধরনের বই পেয়েছেন, তো আমি এই যে এনি ভিউ, সেটা আমাদের কোন ধরনের ভিউ, প্রিভিউ এন্ড ফুল ভিউ নাকি এনি ভিউ, তো আমি ফুল ভিউ রাখলাম। তারপর আমাদের এটা কোন ধরনের ডকুমেন্ট, এটা আমি চাইলে এখানে দেখাই দেবো বুকস, ম্যাগাজিন নাকি নিউজ পেপার। তারপরে এনি টাইম এখানে আসার পরে তারপর আমাদের এনি টাইম যে কোনো টাইমে তোমরা দেখতে পারো। তারপরে এই যে আমরা এখান থেকে আমরা কোন ধরনের টাইমে আমাদের এখান থেকে এই যে 21 এখান থেকে ফার্স্ট সেঞ্চুরি যেটা, এটা আমি ধরে দেখাই দিলাম। ব্যাস এই যে বইগুলো আমাদের দেখাবে। তো এখন এখানে আমরা লেখার পর কিন্তু আমাদের এখান থেকে কিন্তু এই ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে অনেক বই কিন্তু এখানে চলে আসছে। ব্যাস এখানে আসার পরে আমি অ্যাডভান্স সার্চে ক্লিক করে অ্যাডভান্স ধরে সার্চ করতে পারি। এখন আমরা এভাবে সার্চ করার পর আমি ধর একটা বইয়ের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে সবার প্রথমে আমরা আমাদের কিভাবে কাজটা করতে পারি, আমি যখন এই বইটার মধ্যে ক্লিক করলাম, এখন যদি আমি নিচ দিকে আসি এই বইটা কিন্তু আমি পড়ে দেখতে পারতেছি এই বইটা কি লেখছে না লেখছে। তারপর এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা সেই ক্ষেত্রে এই যে আমাদের থ্রি ডট মেনু অপশন আসলে ডাউনলোড পিডিএফ, এটা ক্লোজ করার পরে আমরা ডাউনলোড পিডিএফ এক জায়গা থেকে আমাদের করলেই হচ্ছে। আমি ডাউনলোড পিডিএফ এ ক্লিক করলে আমাদের কিন্তু পিডিএফ ডাউনলোড করার অপশনটা চলে আসছে। তো এখন অপশনটা আসার পর তারপর আমি ধরো এখান থেকে আমরা এখানে একটা লেখা আসছে, তো আমাদের এটা অপশনটা সরাসরি এসে পড়তে পারে। তো আমার এমন আসলে আমি এখানে কি লেখছে এটা আমাদের লেখা দিতে হবে। তো আমি এখন লিখি এখানে ব্যাস লেখার পর ধরো এখন আমি সাবমিট দিলাম। ব্যাস এখন লেখাটা আমরা লেখার পরে তারপর আমি ধরো এখান থেকে আমরা ব্যাস ওপেন হয়ে গেল আমাদের এই পিডিএফ এর অপশনটা। ব্যাস ওপেন হওয়ার পর এখন আমাদের এখান থেকে এই পিডিএফটা কিরকম আমাদের ডাউনলোড করলে আমরা কিরকম হবে এগুলো আমি দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের এই প্রথম বইটা আমাদের কিভাবে করতে হয়, এই যে আমাদের অপশন দেওয়া আছে কি ডাউনলোড, আমি যদি এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর আমি কোন লোকেশনে ডাউনলোড করব, তো সে আমাদের লোকেশনটা দেখাই দেবে এখানে। আমি এখান থেকে যে লোকেশনে ডাউনলোড করবো লোকেশনটা এভাবে দেখা দেওয়ার পর এখন আমি কি নামে ডাউনলোড করব, তারপর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটা ডাউনলোড হয়ে গেল। এখন যেটা ডাউনলোড করলে কিন্তু সাধারণত ডাউনলোড ফোল্ডার আসে। তো আমি যে লোকেশন দেখা দিয়েছি সেই লোকেশন এখানে আমাদের চলে আসছে ডিজিটাল মার্কেটিং নামে এই ফর্মেটে কিন্তু এই বইটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যে এন্টার প্রেস করি বা এখানে ডাবল ক্লিক করি, ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের এই যে ধরো এদিকে কিন্তু এই যে আমরা যে বইটা আমি এখানে আমরা ডাউনলোড করছি এই বইটা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি। এখন আমি চাইলে এই বইটা আমরা পড়তে পারি। ব্যাস এগুলো আমি চাইলে কাজটা করতে পারি। ব্যাস এটা দেখার পর তারপর আমি এটা ক্লোজ করলাম। ব্যাস এটা দেখলাম আমরা একটা মাধ্যমে আমাদের কিভাবে করতে হয় ডাউনলোডের বিষয়টা। তো আমরা আরেকটা মাধ্যমে কিভাবে আমরা বিষয়টা করতে হয়, তো সেটা কিভাবে আমরা করবো, আমি একটা নতুন ট্যাব ওপেন করলাম। এখন আমরা এখানে আমরা লেখা সার্চ করবো কি গুগল বুকস আমাদের গুগল বুকস ডাউনলোডার লেখা সার্চ করবো। ব্যাস এখন এটা আমাদের সার্চ করার পরে তারপর আমরা এখান থেকে এই যে নিচে কিন্তু অনেক ওয়েবসাইট দেওয়া আছে, এখান থেকে আমি আমার এখানে একটা ওয়েবসাইট আমি ঢুকবো। আমি যদি এই যে নিচ দিকে আসি এই যে আমাদের সফটনিক এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা দিয়ে আমি ডাউনলোডের বিষয়টা করবো। এখন আমি তোমরা এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবে। এখন ক্লিক করলে কিন্তু আমাদের ধরে এদিকে চলে আসলো। ব্যাস এখানে আসার পরে এরপর যদি আমি নিচ দিকে আসি, আসার পর আমাদের এখন ডাউনলোড করার জন্য এই যে দেওয়া আছে ফ্রি ডাউনলোড, আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এরকম আসলে এই ফ্রি ডাউনলোড আসলে আমি ধরো ক্লোজ করে দিলাম। এখন ধরো বিষয়টা করার জন্য আমি যখন ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, করার পর এখন যদি আমি এখান থেকে আমরা ডাউনলোড করার জন্য নিচ দিকে আসি, তো এই যে ফ্রি ডাউনলোড, এখন আমি এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কিন্তু বিষয়টা ডাউনলোড হচ্ছে। এই যে আমাদের ইউ ডাউনলোড স্টার, ব্যাস আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। ব্যাস এই যে সফটওয়্যারটা আমি ডাউনলোড করলাম এটা ডাউনলোড হয়ে গেছে। হওয়ার পর এখন যদি আমি আমার এখানে আসি, আসার পর আমি আমার ডাউনলোড ফোল্ডারে আসি,
ব্যাস এখন আমার আমাদের ডাউনলোড ফোল্ডারে আসার পরে তারপর আমি যে ডাউনলোড করছি এই যে এখানে কিন্তু এটা চলে আসলো। ব্যাস এখানে আসার পরে তারপর আমি যে এখানে আমরা দেখি এখন যে আমরা ডাউনলোড করছি এটা কিন্তু আমাদের যে এখান থেকে এটা আমাদের কোন কোম্পানি সফটওয়্যার, এটা আমি যদি যে এখানে আসি আসার পর আমাদের এই যে সফট্রনিক কোম্পানি, আমাদের এখানে এই সফট্রনিক এই কোম্পানির সফটওয়্যার হচ্ছে এটা। তো এখন এটা কিন্তু আমাদের পুরো সফটওয়্যারটা কিন্তু আমাদের ডাউনলোড হয় না, এটা শুধু আমাদের আইকনটা আমাদেরকে এই যে এখানে আসছে। তো এখন আমরা এটা আমাদের এখন যদি আমরা বিষয়টা আমাদের করার জন্য, তো এখন আমি যখন এটার মধ্যে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমাদের বলবে কি এখান থেকে ডাউনলোড, আমাদের ডাউনলোডিং করতে এই সফটওয়্যারটা এবং ইনস্টল করতে। তো আমরা সেটা করার পরে তারপর আমি যখন এখান থেকে আমরা ডাউনলোডিং ইনস্টল করার পরে আমাদের কিন্তু এই যে এমন অপশন চলে আসবে। তো এখন আমার এখান থেকে কিন্তু আমার এই যে আমি যখন এখানে ডাবল ক্লিক করছি সরাসরি আমার এমন অপশন চলে আসছে কেন, কারণ এই সফটওয়্যারটা আমার অলরেডি ডাউনলোডিং আর ইনস্টলিং করা হয়ে গেছে। তো তোমরা তোমাদের যখন নতুন নতুন তোমরা এটা ডাউনলোড করবে তো তোমরা এখানে ডাবল ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর তোমার এটা ডাউনলোডিং ইনস্টল করার পরে তারপর এই অপশনটা আসলে তারপর তোমাদের যে বুকটা তোমরা ডাউনলোড করবে, যে ই বুকটা তোমরা ডাউনলোড করবে তো সেই বুকটার ইউআরএল এখানে দিতে হবে। তারপর আমি যে ডাউনলোড করবো তোমরা চাইলে যেগুলো আমরা কোন জায়গায় ডাউনলোড করবো এগুলো ডেস্কটপ দেওয়া আছে, আমি কি ইচ্ছে ভিডিওতে করবো নাকি ইচ্ছে আমাদের এই যে এডিট অল ইমেজ কোন জায়গায় আমরা করবো, এই যে আমরা এই যে আমাদের এখান থেকে দেওয়া আছে এখানে কিন্তু আমাদের বিষয়টা ডাউনলোড হয়ে যাবে। তো আমি চাইলে এখান থেকে আমরা লোকেশনটা আমরা চেঞ্জ করে দিতে পারি যে আমরা এই জায়গায় করবো। ব্যাস এগুলো আমরা এখানে দেওয়ার পরে এখন যে ডাউনলোড করবো আমাদের ইউআরএলটা দিতে বলছে। এখন আমি ধর এটা মিনিমাইজ করি, করার পর আমি ধর আমাদের এই গুগলে আমাদের এখান থেকে আমরা আমাদের ব্রাউজার আসার পরে তারপরে ধর আমি এখানে লিখে সার্চ দিব কি আমরা এই গুগল বুকসে আসার পর আমরা লিখে সার্চ দিব আমাদের যে বুকসটা প্রয়োজন। আমি ধর এখান থেকে লিখে সার্চ দিলাম ডিজিটাল মার্কেটিং, বাট এই ধরনের বুকস আমাদের প্রয়োজন, আমি এটা দিলাম। এই ধরনের আমরা কোন বুকসটা আমি ডাউনলোড করবো তো সেই বুকসটা আমাদের এটা কোন ধরনের বুকস, কিরকম বুকসটা, ধর আমি এরকম আমরা এই ধরনের বুকস সেটা কোন টাইমে এই যে আমাদের এখান থেকে এই ধরনের বেশ দেওয়ার পর এখন আমি যে বুকসটা ডাউনলোড করবো তো সেটার মধ্যে ক্লিক করতে হবে। এখন আমার দ্বারা আমি এখানে এই বুকসটা আমি ডাউনলোড করবো, তো এখন আমি এখানে ক্লিক করলাম আমার বুকসটা ওপেন হয়ে গেল। ব্যাস এখন আমরা এটা ওপেন হওয়ার পরে এখন ধর আমরা এই যে আমরা কিন্তু প্রথমে দেখছি এই ডাউনলোড পিডিএফ, কিন্তু এইভাবে আমরা পরে কি করতে পারি একটু ব্যাকে এসে নিই। ব্যাস এই যে আমার এই বুকসটা আমরা ডাউনলোড করবো। তো এখন এই বুকসটার উপর এই যেটার উপর কাজটা রেখে আমরা ডান বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস আমি এখানে ক্লিক করলে আমাদের লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। কপি হওয়ার পর আমার ইউআরএলটা কপি হয়ে গেল। এখন এখানে আসার পর আমি ইউআরএলটা পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর এখন যদি আমি এই ডাউনলোডে ক্লিক করি এই আমাদের ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলাম তো এখন আমাদের এই বুকটা কিন্তু এখানে ডাউনলোডিং হয়ে যাবে। তো এখন আমি যখন ডাউনলোডে ক্লিক করলাম এই বুকটা ডাউনলোড হওয়ার পরে এই যে আমাদের কিন্তু ডাউনলোড হচ্ছে, মানে এখনো কিন্তু হয় নাই, হচ্ছে। আমরা একটু ওয়েট করি, এই ডাউনলোড হতে হতে আমাদের এখান থেকে আমাদের কিন্তু ডাউনলোডটা হচ্ছে, আমি একটু ওয়েট করি। ব্যাস আমাদের এখানে ডাউনলোড হচ্ছে। ব্যাস এই যে আমাদের এখান থেকে কিন্তু এই শেষ পর্যায়ে আছে, তো আমরা একটু ওয়েট করবো। তো এটা যখন আমাদের ডাউনলোডিং হচ্ছে বইটা তখন আমি একটু ওয়েট করি, ওয়েট করলে কাজটা হয়ে যাবে। ব্যাস এখন কিন্তু আমাদের একটু ওয়েট করার পরে এই যে আমার কিন্তু অবশ্যই ডাউনলোডিং হয়ে গেল। হওয়ার পর আমি ডান আসতে অপশন আমি ওকেতে ক্লিক করলাম, ব্যাস ডাউনলোডিং হয়ে গেল। ব্যাস এখন আমার যখন ডাউনলোড হয়ে গেল, ব্যাস হওয়ার পর এখন যদি আমরা আমাদের এদিকে আসি, আমরা আমাদের যে জায়গায় ডাউনলোড হয়েছে যে লোকেশন আমরা দিছি সেই লোকেশনে কিন্তু এই বইটা ডাউনলোড হয়ে গেছে। এখন যেটা হয়েছে এখন যদি আমরা আমাদের এই যে ডেস্কটপের মধ্যে আমরা ডাউনলোড দিছি তখন আমরা যদি এই যে এখানে আসি, আসার পর এই যে আমাদের ডাউনলোড করছি এখন এখানে আমরা ক্লিক করার পর আমি যদি এন্টার প্রেস করি, ব্যাস এন্টার প্রেস করলে আমার এই যে বইটা আমরা ডাউনলোড করছি এই যে আমরা এখানে আসার পর এই যে বইটা আমি ডাউনলোড করছি এই যে আমরা এই যে আমি যে লোকেশন দেখাইছি এই যে এখানে কিন্তু বইটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি চাইলে এই বইটা ক্লিক করে পড়তে পারি। এই যে আমরা যেগুলা করছি এই যে বইয়ের পৃষ্ঠাগুলা কিন্তু এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে, এই যে আমরা এখন চাইলে বইটা দেখতে পারি। তো এইভাবে কিন্তু আমরা দুইটা ওয়েসে বা দুইটা মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে এখান থেকে আমরা কি করতে পারি এই যে ফ্রি ই বুকস ডাউনলোড করতে পারি এই যে গুগল বুকসের মাধ্যমে। এখন বিষয় করার পর এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল বুকসে আমাদের এখান থেকে দুইটা মাধ্যমে ফ্রি ই বুকস ডাউনলোড করতে পারি। ফ্রেন্ডস আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।